নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সদ্য প্রকাশিত ঝাড়খণ্ড শিক্ষা দপ্তরের নতুন শিক্ষক বা আচার্য নিয়োগের যে গ্যাজেট, সেই অনুযায়ী আমাদের উত্তেজনা রয়েছে এবং সেই অনুসারে কিন্তু আমরা প্রস্তুতিও নেওয়া শুরু করেছি কেউ, কেউ। কিন্তু এর আগে আমাদের জেনে নিতে হবে তার সিলেবাসটা কী। এখানে প্রথমেই যেটা তোমাদেরকে আমি জানিয়ে রাখবো সেটা হচ্ছে এটা কিন্তু পুরনো সিলেবাস। আরও একবার বলে দিই, এটা কিন্তু পুরনো সিলেবাস। ঠিক আছে? এবার কেউ কিন্তু এখনো পর্যন্ত যে গ্যাজেট আমাদের সামনে এসেছে, সেই গ্যাজেট কিন্তু পুরনো যে গ্যাজেট পরীক্ষা হতো ঝাড়খণ্ড সরকার নেওয়া হতো, সেই অনুযায়ী কিন্তু একেবারেই নয়। সবকিছুই কিন্তু বদল ঘটে গেছে, সরকারেরও বদল ঘটে গেছে। ফলে সবকিছুরই ওয়েবসাইট থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার চেঞ্জ হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে পূর্বে যে পদ্ধতিতে যে পরীক্ষা প্যাটার্নে বা যে লিখিত পরীক্ষার প্যাটার্নে প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হতো, সেই অনুযায়ী কিন্তু এবার পরীক্ষা হবে না। এটা কিন্তু সবার ১ম এ তোমাদের মাথায় দিয়ে দেওয়া উচিত এবং তোমরা কিন্তু এটা বুঝে নাও ভালো করে। এবং সবথেকে বড় যেটা সেটা হচ্ছে যারা আমরা প্রস্তুতি নেব বলে ঠিক করেছি, ঝাড়খণ্ডে যে চাকরি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে আমরা সেই চাকরিটা নেব বলে একদম মনস্থির করে রেখেছি। তাদের জন্য এই পুরনো সিলেবাসটাকে নিয়ে আসা, যাতে আমরা প্রাক পর্বের প্রস্তুতিটা শুরু করে নিতে পারি। আচ্ছা, আমরা পুরনো সিলেবাসটাকে আগে বুঝে নিই, তারপরে আমরা নতুন সিলেবাসের বিষয়ে আসবো। কারণ এখানে অনেক কিছু বোঝার আছে, সেইজন্যই এত কথা আমি তোমাদের জন্য খরচ করছি। তাহলে সামান্য জ্ঞানের মধ্যে আমাদের কি, কি পড়তে হবে? এখানে কিন্তু পরিষ্কারভাবে আছে এবং এটাকেই কিন্তু রিপিট করবে যে ঝাড়খণ্ড সরকার, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ সামান্য অধ্যয়নের মধ্যে বা সামান্য জ্ঞান বা জেনারেল নলেজ যাই বলি না কেন, সেটার মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকবে। তাহলে তোমাদের সামনে একটু পড়ে দেখাই যে इसमें प्रश्नों का उद्देश्य अभ्यर्थियों की सामान्य जानकारी तथा समाज में उनके अनुप्रयोग के संबंध में उसकी योग्यता की जांच करना होगा। অর্থাৎ তোমাকে যখন যোগ্যতা ওনারা বিচার করবেন, তখন কিন্তু সমাজে তুমি একজন সামাজিক মানুষ হিসেবে তুমি কি, কি আ আ প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে সেটা এখান থেকে যাচাই করা হবে বিভিন্ন খাতে। এবার কোন, কোন খাতে? সেই খাতটা হচ্ছে বলছে বর্তমান ঘটনাও और दिन प्रतिदिन की घटनाएँ। অর্থাৎ আমাদের একদম আপডেট থাকতে হবে খবরের কাগজের সঙ্গে। के सूक्ष्म अवलोकन तथा उनके प्रति वैज्ञानिक दृष्टिकोण जैसे मामलों की जानकारी जिसे रखने की किसी भी शिक्षित व्यक्ति से अपेक्षा की जाती है। অর্থাৎ ওনারা চাইছেন এমন যে একজন শিক্ষিত মানুষের পক্ষে যে সমস্ত জ্ঞান আহরণ করা সমাজের পক্ষে উচিত বা সামাজিক মানুষ হিসেবে আপনার উচিত, সেই জ্ঞানগুলো থাকা অবশ্যই জরুরি। इसमें झारखंड, भारत और पड़ोसी देशों के संबंध में विशेष रूप से तथा সম্ভব প্রশ্ন पूछे जा सकते हैं। অর্থাৎ ঝাড়খণ্ডের সম্পর্কে প্রশ্ন, ভারত আমাদের দেশ সম্পর্কে প্রশ্ন এবং আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে প্রশ্ন থাকবে। समसामयिक विषय वैज्ञानिक प्रगति, राष्ट्रीय अंतर्राष्ट्रीय पुरस्कार, भारतीय भाषाएँ, पुस्तक, लिपि, राजधानी, मुद्रा, खेल, খিলাড়ি, महत्वपूर्ण ঘটনায়। এই যে জায়গাগুলো কিন্তু জিকের মধ্যে পড়ছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে পড়ছে। যে জিনিসটাকে আমরা এখানে তোমাদের জন্য হাইলাইট করে দিচ্ছি। যে এই জায়গাগুলো কিন্তু আমাদের মূল জিকের জায়গাগুলো। তারপরে এখানে যেটা বলছে যে সংস্কৃতি, ভূগোল, पर्यावरण, आर्थिक परिदृश्य, स्वतंत्रता आंदोलन, भारतीय कृषि तथा प्राकृतिक संसाधनों की प्रमुख विशेषताएँ एवं भारत का संविधान एवं राज्य व्यवस्था, देश की राजनीतिक प्रणाली, पंचायती राज, सामुदायिक विकास, पंचवर्षीय योजना, झारखंड राज्य की भौगोलिक स्थिति एवं राजनीतिक स्थिति की सामान्य जानकारी। অর্থাৎ আমাদের সম্পূর্ণই দেখতে হচ্ছে। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সও দেখতে হচ্ছে, ইতিহাসও দেখতে হচ্ছে, ভূগোলও দেখতে হচ্ছে, অ্যানথ্রোপোলজিও দেখতে হচ্ছে, ঝাড়খণ্ডের রাজ্যের ভৌগোলিক পরিস্থিতি সবকিছুই আমাদের এই জায়গাগুলোর মধ্যে আছে। এটা গেল আমাদের সামান্য অধ্যয়ন। ঠিক আছে? সামান্য অধ্যয়ন ওরা বলছে দেখি কিন্তু অসামান্যভাবে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ২ নম্বর বিভাগের মধ্যে দেখা যাচ্ছে সামান্য বিজ্ঞান। এবার সামান্য বিজ্ঞানের মধ্যে কি বলছে? सामान्य विज्ञान के प्रश्न पत्र में दिन प्रतिदिन के अवलोकन एवं अनुभव और आधारित विज्ञान की सामान्य समक्ष एवं परिबोध से संबंधित प्रश्न रहेंगे। जैसा कि एक सुशिक्षित व्यक्ति से जिसने किसी विज्ञान विषय का विशेष अध्ययन नहीं किया हो, अपेक्षित है। অর্থাৎ এমন ধরনের বিজ্ঞানের প্রশ্ন, যেই বিজ্ঞানের প্রশ্নগুলো একজন আ মা বি সেই বিজ্ঞান বিষয় অর্থাৎ সায়েন্স স্ট্রিমের মধ্যে যারা পড়াশোনা করেনি তারাও যাতে যেই বিজ্ঞানের অ্যান্সার গুলো জানা উচিত, সেই প্রশ্নগুলো করা হবে। এবং আপনারা কতটা জানেন এরকম বিষয় একটা ওরা সেট করেছে। এবার সামান্য গণিত। এবার গণিতের যারা ছাত্র নই আমরা তাদের জন্য ওরকম ধরনের সামান্য ত্রিকোণমিতি, ক্ষেত্রমিতি প্রভৃতি প্রশ্ন, জ্যামিতি, বীজগণিত, অঙ্কগণিত এই সমস্ত যে জায়গাগুলো থেকে গণিতে অঙ্ক থাকবে। কিন্তু আমাদের নতুন গ্যাজেট অনুযায়ী কিন্তু গণিতের কথা কিছু বলা হয়নি। সেজন্য এই পার্টটাকে আমি বলব আপাতত বন্ধ রাখতে। বা যারা চাইছো নিজেদের মতো করে করতে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য তারা কিন্তু গণিতের মানে প্রস্তুতি নিতেই পারো। কিন্তু আমার মনে হয় যে নতুন গ্যাজেট যেটা প্রকাশিত হয়েছে যদি সেটা আমরা কেউ ভালো করে পড়ে থাকি, তাহলে পরে দেখব যে ওই জিকে বা কম্পিউটার আর ইংলিশ, হিন্দির কথাই বলা হয়েছে। আলাদা করে গণিতের কথা কিন্তু বলা হয়নি।
যদি গণিত থাকতোই তাহলে কিন্তু গণিতের কথাটা বলা থাকতো, কারণ গণিতের মতো সাবজেক্টকে আমাদের কিন্তু প্রস্তুতিটা ভালো মতোই নিতে হয়। সেই জন্য গণিতের জায়গাটাকে এবার বাদ রেখেছে। ঠিক আছে? আচ্ছা, মানসিক ক্ষমতা যাঁচ মানে আপনার মানসিক অবস্থাটা কতদূর রয়েছে, কি বৃত্তান্ত, সেই জায়গাগুলো কিন্তু আমাদের যাচাই করা হবে। इसमें शाब्दिक एवं गैर शाब्दिक दोनों प्रकार के प्रश्न रहेंगे। इस घटक में निम्न से संबंधित यथासंभव प्रश्न पूछे जा सकते हैं। साहस्य, समानता एवं भिन्नता, स्थान कल्पना, समस्या समाधान, विश्लेषण, दृश्य स्मृति, विभेद अवलोकन, संबंध अवधारणा, अंकगणितीय तर्कशास्त्रीय शक्ति, अंकगणितीय संख्या श्रृंखला एवं कूट लेखन तथा कूट व्याख्या इत्यादि। ঠিক আছে? যেটা আমাদের রিজনিং টাইপের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করতে হয়, সেই জায়গাগুলো আমাদের এখানে করতে হবে। তাই এটা আমাদের একটু তো জানতেই হবে, নাহলে তো কিছু করার নেই। কারণ এই পেপারটা খুবই টাফ হতে চলেছে এবং এটা দিয়েই কিন্তু নির্বাচন হয়ে যাবে যে কে ওখানে পরীক্ষায় চাকরিটা পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা মূলত আগের পরীক্ষাতেও ছিল, এইবারও সেটাকে অব্যাহত রাখা হয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার কা মূলভূত জ্ঞান, ফান্ডামেন্টাল নলেজ অফ কম্পিউটার। দেখো আজকালকার দিনে কম্পিউটার তো মেইন সাবজেক্ট হয়েই গেছে। ঠিক আছে? এআই এর যুগ এখন। কম্পিউটার না জানা বলে যেকোনো সেক্টরেই তুমি যাও না কেন, তোমাকে কম্পিউটার জানতেই হবে। তাহলে कम्प्यूटर के विभिन्न उपकरण एवं एमएस वर्ड, विंडो ऑपरेटिंग सिस्टम, एमएस ऑफिस एवं इंटरनेट संचालन की विधि की जानकारी से संबंधित प्रश्न पूछे जा सकते हैं। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের বাঞ্ছনীয়। আর তারপরের যে পার্টটা সেটা হচ্ছে ঝাড়খণ্ড राज्य के भूगोल, इतिहास, सभ्यता, संस्कृति, भाषा, साहित्य, स्थान, खनिज, उद्योग, राष्ट्रीय आंदोलन में झारखंड का योगदान, विकास योजनाएं, खेल खिलाड़ी, व्यक्तित्व, नागरिक उपलब्धियां, राष्ट्रीय एवं अंतर्राष्ट्रीय महत्व के विषय इत्यादि। এই সমস্ত কিছু লাগবে, এগুলো জিকের মধ্যেই আন্ডারেই পড়ে এবং এই সমস্ত কিছু আমাদের কিন্তু দেখে রাখতে হবে। তাহলে এটা গেল জেনারেল পেপারের মধ্যে, যেটা আমাদের 200 নম্বরের পরীক্ষা হবে বলে গেজেটে জানানো হয়েছে। কিন্তু এটা কিন্তু পূর্বে যে পরীক্ষা হয়েছিল সেটা 100-তে হতো। ঠিক আছে? ইংরেজি কিন্তু এখানে ছিল না। এবার যেহেতু 9 থেকে 12 একসঙ্গে কম্বাইন করে পরীক্ষাটা হবে, ভালো মতো বুঝে নাও। এবং যেটা বারবার করে বলার যে আমি জানি অনেকেরই একটু অসুবিধা হতে পারে বা মানে মনে হতে পারে বিরক্তিকর। কিন্তু তেমনটা নয়। আধাআধি জানকারি কিন্তু সবসময় ক্ষতিকর। ঠিক আছে? সম্পূর্ণটাই জেনে রাখো, যেটা পুরনো সিলেবাসের কথা হচ্ছে এবং পুরনো সিলেবাস থেকে কিভাবে আমরা নতুন সিলেবাসে চেঞ্জগুলো করা হয়েছে সেটা। এটা কিন্তু ব্যাকডেটেড, আপডেটেড সিলেবাস কিন্তু নয়। আমি বারবার করেই বলছি। তাহলে হিন্দি ভাষার জ্ঞানের মধ্যে কি বলছে যে हिंदी भाषा ज्ञान के अधीन हिंदी अपठित अनुच्छेद तथा हिंदी व्याकरण पर आधारित प्रश्न पूछे जाएंगे। এবার দেখো, হিন্দি ভাষা জ্ঞানের মধ্যে ব্যাকরণ থাকবে, জিজ্ঞাসা করবে, এটা তো ঠিকই। আর অনুচ্ছেদ, অপঠিত অনুচ্ছেদ বলতে আনসিন প্যাসেজ থাকবে। তাহলে আগে হিন্দি ভাষার হতো হচ্ছে 10 নম্বর 15 নম্বরে। এবার হিন্দি আর ইংলিশ 50-50 100-তে করা হবে, একদম গেজেটে পরিষ্কার করে উল্লেখ করা আছে। তাহলে হিন্দি ভাষার মধ্যে যদি শুধুমাত্র 50 এ পরীক্ষা হয়ে থাকে, তাহলে 50 এ কি শুধুমাত্র তুমি ভেবেছো যে খালি ওই আনসিনি আর ব্যাকরণই আসবে? তার মানে অন্যান্য সাহিত্যিক ঘটনাগুলোও জানতে হবে আমাকে হিন্দি সাহিত্যের, তাই না? তাহলে এই জায়গাটাও কিন্তু অনেকটা ভাস্ট হতে চলেছে। আগামী যে সিলেবাস আসবে, সিলেবাস এখন আপডেট করা হয়নি। সিলেবাস যে আসবে সেখানে কিন্তু অনেকটাই ভাস্ট আমরা দেখতে পাবো। সেটা জেনারেল পেপারের ক্ষেত্রেও, কারণ ইংরেজি এখানে এড হবে। ইংরেজির ক্ষেত্রে অনেক কিছু আমরা দেখতে পাবো। এইবার যেটা নতুন গ্যাজেট অনুযায়ী, অর্থাৎ অ্যাকর্ডিং টু নিউ গ্যাজেট এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে, অর্থাৎ 9 to 12, এখানে কিন্তু 9, 10, 11, 12 আলাদা নয়। বারবার করে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি 9 এবং 9 থেকে 12 অবধি যে পরীক্ষা একসঙ্গে কম্বাইন করে নেওয়া হবে 500-তে। তাহলে এখানে কি থাকছে? জিকে প্লাস কম্পিউটার 100, ইংরেজি 50, হিন্দি 50। এই হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরের পরীক্ষা, এই যে 200 নম্বরের পরীক্ষা হবে সেটার জন্য সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা। ঠিক আছে? 3 ঘন্টা থাকবে। আর যে পার্টিকুলার সাবজেক্ট আমাদের রয়েছে, সেই পার্টিকুলার সাবজেক্টের জন্য থাকবে 300 নম্বর। এই 200 এবং 300 নম্বরের টোটাল 500 নম্বর এবং এই টোটাল 500 নম্বর পরীক্ষা হবে দুটো পেপারে। প্রথম পেপার জিকে, কম্পিউটার, ইংলিশ, হিন্দি এটা নিয়ে। আর যে 2 নম্বর পেপারটা হবে সেটার সাবজেক্টের উপরে হবে, দুটো পার্টে 300 নম্বরে। তাহলে টোটাল 500 নম্বর এবং টাইম ডিউরেশন থাকবে 3 আওয়ার্স ইচ, অর্থাৎ প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে 3 ঘন্টা করে থাকবে। ঠিক আছে? এবং এর আগের যে ভিডিওটাতে আমরা বলেছিলাম গেজেটটাতে যে এই যে ফার্স্ট পেপারটা আছে, সেই ফার্স্ট পেপারের মধ্যে তোমাকে অন্ততপক্ষে 33 করে 66 পেতে হবে। তবেই 33% বজায় থাকবে। 200-তে 33% বজায় রাখতে গেলে আমাকে মিনিমাম 66 মানে পেতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানে যে 300-তে পরীক্ষা হবে সেখানে তোমাকে অন্ততপক্ষে 150 নম্বর পেতে হবে, অর্থাৎ 50% নম্বর এখানে সিকিউর করতে হবে। তাহলেই তুমি একটা জায়গায় এখানে আসবে, অর্থাৎ সেখানে মেরিটে তোমার আসবে। কারণ এখানে কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে? যেহেতু আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে পরীক্ষা দিতে যাব, আমাদের কোনো রকম সংরক্ষণের ব্যবস্থা নেই।
আমরা যদি এখানে ইডাব্লিউএস এ দেখাই, আমরা এটা পাবো না, কারণ আমাদের জেনারেলেই পরীক্ষাটা দিতে হবে, সেটা গ্যাজেটেই বলা আছে। ঠিক আছে? তাহলে এবার আমরা কোনো সংরক্ষণের সুযোগ সুবিধা পাবো না। অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট আমাদের পরীক্ষা দিতে যেতে হবে এবং আমাদের এই যে নিয়মগুলো বলা হয়েছে, ফার্স্ট পেপারে ৩৩% নম্বর সিকিউর করতে হবে এবং সেকেন্ড পেপারে আমাদের 50% নম্বর সিকিউর করতে হবে মিনিমাম। এটা ক্রাইটেরিয়া। ঠিক আছে? আর যদি ফার্স্ট পেপারে ৩৩% যদি সিকিউর না থাকে, তাহলে সাবজেক্টের পেপারে ওরা দেখবেই না। এরকম বলে দিয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই মানে আমাদের এসএসসি, ডাব্লিউবি এসএসসির সঙ্গে ঝাড়খণ্ডের এসএসসির আকাশ পাতাল তফাৎ তৈরি হয়ে যাচ্ছে এখানে। আর আমরা আমাদের রাজ্যে এরকম ধরনের পরীক্ষা আশাই করি না। তবে সাদা, সাদা জমা জমা দিয়ে কিভাবে চাকরি পাবো? সেটা নয়। তাহলে বিষয়টা হচ্ছে যে এখন থেকেই যদি আমরা পড়াশোনাটা করা শুরু করি, তার জন্য যে সমস্ত, আমি কিন্তু সবার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি তাদের জন্যই যারা মনে করে যে এদের কোনো কাজ নেই, কোনো একটা আপডেট হলেই বা পরীক্ষা হলেই এরা চলে আসে YouTube এ সব ভিড় করতে, সব জানাতে। না, এটা আমাদের দায়িত্ববোধ। দায়বোধ থেকেই এসেছি এবং সবাই তো একরকম হতে পারে না। কারণ আমরা সবাই সবার মতো করে চেষ্টা করছি। এবং অনেক নেতিবাচক, নেতিবাদী লোকজনরা রয়েছে যারা সবসময় বলেন যে কিছুই হবে না, কিছুই হবে না। কিন্তু তা নয়। আমি সবসময় পজিটিভ কথাবার্তাই বলব এবং পজিটিভ ভাবেই আমি চলব এবং পরীক্ষা হবে এবং আমি এটা আগে থেকেই বলে দিচ্ছি, আমাদের রাজ্যের এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা ঝাড়খণ্ডের আগামী পরীক্ষায় চাকরি করবে। একদম সিওর শট। করবেই। বিহারেও করছে, ঝাড়খণ্ডেও করবে। ঠিক আছে? বাংলার ছেলেমেয়েরা যেখানে বাংলা আছে সেখানে আমাদের রাজ্যের ছেলেপেলেরা থাকবেই। ঠিক আছে? যারা পজিটিভ মাইন্ড নিয়ে চলো। যাই হোক, এখানে বাড়তি কথা বললাম। এবার যেটা মূল আমাদের কাঙ্ক্ষিত বিষয় ছিল যে পুরনো সিলেবাসের টিজিটি লেভেলের অর্থাৎ 9-10 লেভেলে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে দেখো পার্ট 1 এ যে সমস্ত জিনিস আমাদের পড়তে হয়েছে, যে সমস্ত পাঠ্য কিছু পড়তে হয়েছে, তার মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সোনার তরী। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পাঠের মধ্যে সোনার তরী, যেতে নাহি দিব এবং পরশ পাথরে ৩ টে কবিতা পড়তে হবে। চতুর্দশপদী কবিতা বলিতে মধুসূদন দত্তের মূল পাঠ থেকে নেওয়া হয়েছে বঙ্গভাষা, কাশিরাম দাস, কপোতাক্ষ নদ, যশের মন্দির এবং কবি। ঠিক আছে? এই ৫টা কবিতা পড়তে হবে। নাটক আমাদের ২ টো পড়তে হচ্ছে। একটা হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়, একটা হচ্ছে অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুর। এইখানে একটা মজার বিষয় রয়েছে এবং এইটুকু জায়গা যতটুকু বললাম, এখান থেকে সোনারতরী থেকে চতুর্দশপদী কবিতাবলী, নাটক। এবার চতুর্দশপদী কবিতাবলী এবং নাটক অচলায়তন, এই যে চন্দ্রগুপ্ত অচলায়তন, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের বিহার স্টেটেও একই রকম রয়েছে প্রায়। প্রায় একই রকম। চন্দ্রগুপ্ত অচলায়তন তো আছেই বিপিএসসিতে। এবং এখানে বঙ্গভাষাও রয়েছে, কাশিরাম দাসও রয়েছে, চতুর্দশপদী কবিতাবলী। তাহলে আমরা কিন্তু প্রায় একই দিকে আমাদের খাটনিটা কিন্তু ডবল হবে না আর। ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে আরকি। আর এগুলোর ভিডিও তো আমি বরাবর আমাদের চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, ব্যাকরণের মধ্যে স্বাভাবিকভাবেই বাংলা ব্যাকরণ আর কি হতে পারে? ভাব সম্প্রসারণ আর বাক্য সম্প্রসারণ আছে, বোধ পরীক্ষণ রয়েছে, বাগধারা রয়েছে, সাধু ও চলিত ভাষা রয়েছে। এগুলো তো ব্যাকরণের মধ্যে ১ম পার্টে থাকবে। মানে ছিল আরকি গত পরীক্ষার যে প্যাটার্ন অনুযায়ী। নতুন প্যাটার্নে কি হবে এখনো অব্দি বলা যাচ্ছে না। আপডেট যখন আসবে আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো তোমাদের জন্য। আচ্ছা, পার্ট 2 তে দেখো, উপন্যাসের মধ্যে একটা উপন্যাস আমাদের পড়তে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা। আশা করছি দেনা পাওনা আমাদের বিপিএসসিতেও ছিল। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে কমেন্টে কারেকশন করবে। আচ্ছা, ছোট গল্প, প্রভাত কুমারের ছোট গল্প, আমাদের দেবী, কাশীবাসিনী, প্রণয়, ফুলের মূল্য, রসময়ী রসিকতা, মাতৃহীন। কাশীবাসিনী আর মাতৃহীন তো এই দুটো তো এই বিহার স্টেটের সিলেবাসেই আছে। তাই না? তাহলে দেখো কমন কিন্তু কিছু, কিছু আমরা পাচ্ছি। এইবার যেটা সেটা হচ্ছে প্রবন্ধের পার্টটা। প্রবন্ধের পার্টটা আমাদের একটু আ বা সচেতনভাবেই পড়তে হবে। কারণ আ মুচিরাম গুড়ের জীবনচরিত রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আর রবীন্দ্রনাথের কিছু প্রবন্ধ সংকলন রয়েছে, যেমন শিক্ষার মিলন, পূর্ব ও পশ্চিম, ভারতবর্ষের ইতিহাস, কেকাধ্বনি, নববর্ষা, পাপের মার্জনা। ঠিক আছে? আর ব্যাকরণের যে পার্টটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সমাস, কারক, বিপরীতার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদ পরিবর্তন, সন্ধি। এই পার্টটা হচ্ছে ব্যাকরণের পার্ট এবং ব্যাকরণের পার্ট দুভাবে এসছে। একটা হচ্ছে আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি করতে হবে সমাসকারক, এই সমস্ত জায়গাগুলো। আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ, বোধ পরীক্ষণ, এই জায়গাগুলো পার্ট 1 এর ভাগ ছিল। এইবার একটা জিনিস বিচার্য বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে এই যে সিলেবাসটা আলোচনা করলাম, এই সিলেবাসটার আ যে পরীক্ষা ছিল সেটা হচ্ছে পূর্বের। এবার ৫০০ নম্বরের একটা পরীক্ষা হবে। তুমি ভেবে দেখো যে ৩০০ নম্বরের একটা সাবজেক্টের পরীক্ষা হবে। ৩০০ নম্বরের সাবজেক্টের পরীক্ষা কি শুধুমাত্র এইটুকু সিলেবাসের মধ্যে কভার করতে পারবে ওরা? নিশ্চয়ই পারবে না। তার মানে যখন নতুন আমার আপডেটেড সিলেবাস আসবে তখন নিশ্চয়ই এটার মধ্যে আরো অনেক কিছু এড হবে। যেমন সাহিত্যের ইতিহাসের পার্টটা এড হবে। সাহিত্যের ইতিহাস বলে এখানে কিছুই নেই। সমস্তই টেক্সট। ঠিক আছে? সাহিত্যের ইতিহাস তো একটা বড় পার্ট। যেমন করে মনে করো যে আমাদের বিহার স্টেটের যে সিলেবাসটা আছে, মনে করো যে প্রায় ওরকমই মোটামুটি একটা সিলেবাস আমরা ধারণা করে নিতে পারি। টেক্সটের নামগুলো হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ এখন সরকার বদল হয়ে গেছে। আ তার যে প্রশাসনিক ক্ষমতার হাত চেঞ্জ হয়ে গেছে। ফলে তাদের মাইন্ডও চেঞ্জ হয়ে যাবে। তাদের সিলেবাসও অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষার প্যাটার্ন তো চেঞ্জ হয়েই গেল।
ঠিক আছে? তাহলে আপাতত আমরা ধরে নিতে পারি যে এই যে জায়গাগুলো এখানে দেওয়া আছে, এই টেক্সটগুলোর উপর বেস করে আমরা পড়াশোনাটা কিন্তু শুরু করে নিতে পারি বিনা দ্বিধায়। অল্প, অল্প করে আমরা কিন্তু শুরু করে নিতে পারি। তোমরা যদি চাও শেষ পর্যন্ত এখনো যারা ভিডিওতে আমরা দেখছো, এখনো অব্দি রয়েছো ভিডিওতে শেষ পর্যন্ত, তাদের উদ্দেশ্যে একটা কথা বলব যে যদি তোমরা চাও তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাও যে তোমরা এই বিষয়ে ক্লাস চাও কিনা? আমরা অবশ্যই একটা, একটা করে তোমাদের জন্য এই বিষয়গুলো ক্লাস নিয়ে আসব। আশা করছি যে এই আলোচনাটা তোমাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে এবং উপকারেও লাগবে আশা করি। যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে যারা করোনি এখনো এবং নতুন দর্শক রয়েছে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে অবশ্যই, এবং কমেন্টে কিন্তু অবশ্যই, অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কি কোয়েরি রয়েছে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে ঝাড়খণ্ডের এসএসসি পরীক্ষা নিয়ে যে সমস্ত আপডেটগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে সরাসরি চলে আসবে। যুক্ত হয়ে থাকো এই চ্যানেলের সঙ্গে আর আমাদের ভরসা জোগাও। দেখা হবে এরকমই কোনো ভিডিওতে নিয়ে। ভালো থেকো, পড়াশোনায় থেকো। ধন্যবাদ।